আমরা জীবনের সেই নিঃশ্বাস পর্যন্ত আমার বাংলাকে বাঁচাবার জন্য লড়বো। রাজি আছেন তো নাকি? কারো বোন থেকে ভয় খেয়ে যাবেন, কারো বন্ধু থেকে ভয় খেয়ে যাবেন, কারো গোলা থেকে বোন খেয়ে যাবেন। এই শুনে রেখে যান, ওই যে দার্জিলিং এতে বিমল গুরুংকে ধরতে পাঠিয়েছিল মমতা, ওই বিমল গুরুংকে ধরতে গিয়ে অমিতাভ দাদা পুলিশে মরে গেল মায়াখানে গেলে। তারপরে সেই বিমল গুরুংয়ের সঙ্গে চোট করছে এই মমতা। এই মমতা পুলিশের খুন মেনে নিতে রাজি আছে, নিজের গদি ছাড়তে রাজি নয়। আমরা জনগণ পুলিশের বিরুদ্ধে যারা যাবে তাদের গদি আমরা কেড়ে দেখাবো। আমার দাদারা অনেক ব্যবসা, আচ্ছা আপনি কারণ আমার বিমানটা বড় ব্যস্ত আছে, অনেক জায়গায় যেতে হবে। করবো না ছোট করবো? দিদি মোদি এক না আলাদা, করবো না এক না আলাদা। তাহলে এখানে তৃণমূল মধ্য কোনো প্রকার চলবে না। এখানে কেন দুটোতে একই? তাহলে আমরা কোন জায়গায় যাবো? আমি সবচেয়ে বড় কথা হলো একটা ছেলে লড়াই করে 2011 থেকে এই ভাঙড়ের জমিনে তৃণমূলকে ফুটালো, তার সাথে ধোকা দিতে পারে। আপনাদের সঙ্গে ধোকা দেবেন এটা বিশ্বাস হয়? ছোট বলেন বিশ্বাস হয় না? হয় না? এই ভাঙড়ে যারা টিএমসি কে জন্ম দিয়েছিল, এই ভাঙড়ের জন্য টিএমসি জন্য জেল খাটলো, দিল্লির জন্য পার্লামেন্টে ঝগড়া করলো, তার সাথে ধোকাবাজি হতে পারে। আপনাদের সঙ্গে ধোকা হবে না। তাহলে একটা ভোট হবে তো, একটা ভোট কি জন্য দেবেন? দেশের জন্য। বলুন কি জন্য? একটা ভোট সেনার জন্য, একটা ভোট প্রশাসনের জন্য, একটা ভোট চাকরির জন্য, একটা ভোট কর্মের জন্য, একটা ভোট গরিব মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য, একটা ভোট নিরাপত্তার জন্য, একটা ভোট নারীদের সুরক্ষিত রাখার জন্য, একটা ভোট ছোট পুঁজিপতিদের কর্মসংস্থান বিনা সুদে লোন টাকা দেওয়ার জন্য, একটা ভোট রিক্সা চালক, লরি চালক, বাস চালক, ছোটখাটো ব্যবসায়ী, পুঁজিপতি, রোডে বস্তাটা সবজি ব্যবসায়ী, সবার উন্নতি, সবার নিরাপদ, সবার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য 2021-এ একটা একটা করে সবাই খান চিহ্নে ভোট দেবেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আজকে আপনারা কি ক্যাম্পে থাকতে রাজি আছেন? ক্যাম্পে থাকতে রাজি আছেন? বলুন, বিজেপি এই রাজ্যে যতগুলো প্রার্থী দিয়েছে সব কোন দলের প্রার্থী? ছোট বলুন। 100-র মধ্যে 80টা হলো টিএমসির লোক। তাহলে জিতার পরে যদি পালা কি হবে? তাহলে ফেঁসে যাবেন না? যাবেন না? তাই ভাঙড়ের মানুষ, আমার পূর্বে অনেক বলা হয়েছে, আমি একটা কথা কিন্তু বলেছিলাম বারবার, উন্নত মানের হসপিটাল। আর আমি যে রাস্তা দিয়ে এলাম, এই রাস্তার যে হাল বলার কথা নয়। আর কি অবস্থা! সর্বপ্রথম এই রাস্তা ঠিক হবে, তবে আসতে আমাদের সবার সুবিধা হবে। ঠিক না বেটি? আরে আবার আমি আসবো না, আর আসার দরকার নেই। আর আসার প্রয়োজন আছে? আরে সব তো তৈরি হয়ে গেছে। লক্ষ লক্ষ আমার ভাই থাকতে, লক্ষ লক্ষ আমার বোন থাকতে, লক্ষ লক্ষ আমার মা বেটি থাকতে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা যখন ঐক্যবদ্ধ ভাবে জনসমুদ্র তৈরি করে নিয়েছি, এখানে আব্বাস সিদ্দিকী দরকার নেই। আব্বাস সিদ্দিকী আগামী 28 তারিখে জীবন তলায় আসছে। বলছে দাঁত ভেঙে দেবো, আমি কাঠ আকারের বেড়া দিয়ে আসবো। এই আমার ভাইরা কি মরে গেছে নাকি? আমার বাপেরা মায়েরা বেটিরা কি মরে গেছে নাকি? আমাদের দাঁত ভাঙবে বলছে। বলো, যদি আমার দাঁত ভাঙার সাহস নাই, তাহলে আপনাদের কি দশা হবে? আর একটা চক্রান্ত চলছে, শোনেন। নতুন নতুন সব মা বোনেদের কার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ওই অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসছে, যার নামে অ্যাকাউন্ট খুলছে তিনিও জানে না, কিন্তু অ্যাকাউন্টের টাকা কিছু এজেন্ট তুলছে, তুলে বিভিন্ন জায়গায় ভোট কিনছে। মনে রেখে দেবেন আমার মা বোনেরা, আগামী দিন কিন্তু যদি নির্বাচন কমিশনার এই অ্যাকাউন্ট গুলো ফলো করে,
আপনারা কিন্তু ফেঁসে যাবেন, যেটা আপনারাই জানেন না। তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে একসাথে। আমি ক্যানিংয়ে ওই চণ্ডীতলা না কি বলে চন্দনেশ্বরে একটা কথা বলেছিলাম। কেউ একজন চিঠি দিয়ে আমায় দেখাচ্ছিল, এটাকে নিয়ে কেউ পরীক্ষা করেছে যে মায়ের সামনে কখনো বেটিকে রেপ করতে পারে। আরে ঘটনা আমার কাছে গিয়ে ফুরফুরা শরীফের জমিনে কাঁদতে কাঁদতে বলেছে, এই দুর্নীতির মধ্যে জড়িয়ে আছি, বাবাজি তুমি আমাদেরকে বাঁচাও। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার বেটিকে উচ্চর লুটেছে, কথা বলার কিছু নেই। আমি বলেছিলাম থানায় জানলে কেন? তারা বলেছিল প্রশাসনের সব ইচ্ছা থাকলে করতে পারবে না। কেন প্রশাসন ওদের ভয় করে রয়েছে? তাই আমি জানিয়ে দিতে চাই, এইরকম ঘটনা গুজরাটে করেছে, এইরকম ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে, এইরকম ঘটনা দিদিমণির কেনাররা এই ভাঙনের পাশে ক্যানিংয়ের জমিনে করেছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের হয়ে আগামী দিন ভাঙন ক্যানিং শুরু হয়ে পুরো দক্ষিণ 24 পরগনায় প্রত্যেকটা জায়গা থেকে তৃণমূল বিজেপি এই দুই ভুলকে একদম শূন্য করে আমরা দেখিয়ে দেব। তৈরি আছেন তো নাকি? ভোটের দিনে কি রান্না করতে বলি? জার্মানি কুর্তা, আলু ভর্তা, ডাল দে বাবা রান্না করবেন। বেশি লাফালাফি করতে জানবেন, খিদে লেগেছে। দাদা আসুন সাইডে একটু খাইয়ে দেবেন, সবার সামনে খাওয়াবেন না। লোক বেশি ভিড় হয়ে গেলে কতজনকে খাওয়াবেন? এ লড়াই আমাদের ভবিষ্যতের লড়াই। এ যুবক, এ আমার তরুণ ভাইরা, আমার বোনেরা, এ লড়াই আমাদের ভবিষ্যৎ। এই লড়াই আগামী দিন ক্যাম্পের হাত থেকে বাঁচার লড়াই। এই লড়াই আগামী দিন কর্মসংস্থানের লড়াই। এই লড়াই আগামী দিন আইনের মাদ্রাসা শিক্ষকদের অধিকারের লড়াই। এই লড়াই একদিন আমাদের জন্য অষ্টনমিত মাদ্রাসার জন্য লড়াই। এই লড়াই 3,500 শিক্ষকের লড়াই। এই লড়াই কামদুল্লাহ পুলটা যে পেয়েছে তার লড়াই। এই লড়াই শিবুরের তাপসী মানির লড়াই। এই লড়াই শিবুরের কারখানা করার লড়াই। এই লড়াই বাংলার উন্নতির লড়াই। এই লড়াই বাংলার সংস্কৃতির লড়াই। এই লড়াই বাংলার যুবকদের চাকরির লড়াই। এই লড়াই মাতৃভূমিকে বাঁচানোর লড়াই। এই লড়াই রক্ত লাগলে রক্ত দাও, জীবন লাগলে জীবন দাও। এই লড়াই কোনোদিন পিছনো যাবে না। আর যদি পিছিয়ে যান আপনার বাচ্চারা মাফ করবে না। তাই আসল সংগ্রামী আমরা অধিকারী, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা জীবন দিয়ে হলো 2021-এ ভাঙন থেকে নওশাদ সিদ্দিকীকে জিতাবে। কত দিয়ে গেল? রাজি আছে? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সাক্ষী দিচ্ছেন? হাত নামান। একটা শেষ কথা বলে যাচ্ছি, ওপেন মাইকে ভাঙড় থানার ওসি সাহেব, ভাঙড় থানার আইসি সাহেব, ভাঙড় থানার মেজবাবু সাহেব, অনুরোধ করে যাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে কামড়াবেন না, বাড়ি বাড়ি গিয়ে ছুট কাটাবেন না, বাড়ি বাড়ি মানুষকে ডিস্টার্ব করবেন না। আপনি কি ভাবছেন, আপনি কি ভাবছেন আপনাদেরকে ভালোবাসি, চুপ আছি, আপনি নিরীহ ভারতীয়গুলোকে জ্বালাবেন? কার ইশারায় করছেন? কে আপনাকে চাপ দিচ্ছে? আপনার গায়ে ইউনিফর্ম আছে, আইনের হাত তো অনেক লম্বা হয়। আপনি কোন চোরের ভয় আপনি ঘাবড়ে যাচ্ছেন? আপনি একবার বলুন না আপনার ছোট ভাইটাকে, বলুন আমাকে একবার, আপনাকে যে জ্বালাচ্ছে তা প্রদান করে দেবো। আপনি একবার বলুন আমাকে, কে ডিস্টার্ব করছে আমার প্রশাসনকে? একবার প্রশাসন বন্ধুরা বলুন, একবার বলুন আপনাদেরকে। বলবেন না, হচ্ছে বারবার ডিস্টার্ব করবেন। আজকে জনসমুদ্র থেকে বলে গেলাম, আগামী দিন যদি এই ভাঙড় বিধানসভায় কোন ছেলের রক্ত ঝরে এবং কোন ছেলেকে যদি অ্যারেস্ট করা হয়, মাফ করবেন, এর থেকে বড় জনসমুদ্র থানা জিততে বাধ্য হব। আমি কথা দিয়ে যাচ্ছি, অনুরোধ করবো, আপনাকে কেউ যদি চাপ দেয় তার নাম ক্লিয়ার করুন, না নির্বাচন কমিশনার সাহেবকে তার বিরুদ্ধে জানান। আর যদি আপনার জানের কোনো আশঙ্কা হয়, কেন এরা অমিতাভকে মারতে পেরেছে, আপনাকে মারবেন, এটা আমার বিশ্বাস হয় না। আপনাকে হয়তো জানবেন হুমকি দিচ্ছে, আপনি চিন্তা করবেন না। আপনি একবার বলুন, কয়েক লাখ ভারতীয় সেনা, কয়েক লাখ ভারতবর্ষের সন্তান, কয়েক লাখ
বাংলার সন্তান আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে, কে আপনাকে গুলি মারতে পারে আমরা দেখে বসে দিন। কিন্তু এরপরেও আপনি কিছু করবেন না, বারবার নিরীহ লোকের বাড়িতে গিয়ে হামলা করবেন। কেউ এসে বলে দিল ও এই করেছে, ও এই করেছে। আরে যারা চোর আমপানে গরিবদের রক্ত চুষে খেয়েছে, করোনার সময় চাল চুরি করে খেয়েছে, তাদের কথা বিশ্বাস করছেন, আর গরিব খানার কথা বিশ্বাস হচ্ছে না, গরিব খেলাওয়ালার কথা বিশ্বাস হচ্ছে না, দিন মজুরির কথা বিশ্বাস হচ্ছে না, কৃষকের কথা বিশ্বাস হচ্ছে না। অতি অনুরোধ করে যাচ্ছি থানার ওসি এবং যারা আধিকারী আছে, হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, দ্বিতীয়বার একটা যেন অবজেকশন না যায়, তাহলে ভুলে যাবো ভাতৃত্ব আপনাদের সঙ্গে যেটা আছে, ভুলে গেলে কিভাবে সেদিন বাংলা দেখে নেবে। আর সহ্য হচ্ছে না ভাই, আর সহ্য হচ্ছে না ভাই। মা বোনের একজনকে খারাপ হবে মেনে নেওয়া যায়, গরিব কৃষককে জেল খাটতে হবে মেনে নেওয়া যায়। আজকে দিল্লিতে কৃষকরা আন্দোলন করছিল, কই দিদিমণি একটা প্রতিনিধি পাঠিয়েছে, সেই মমতা তো কৃষকেরও দুশ্মন, সেই মমতা বাংলায় কেন গতি পাবে? ওনার যদি মন লজ্জা থাকে, নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাওয়া দরকার যে আমি আর বাংলায় থাকতে চাই না, বাংলা ছেড়ে দিয়ে দরকার ওনার ছিল। বাংলার কৃষকদের নিয়ে চেকরামা উনি করেছে, বাংলা শিক্ষকদের নিয়ে নাটক উনি করেছে, বারবার কৃষকগুলোকে অত্যাচার করেছে, জঙ্গল মারে মৌমাছি বলে আদিবাসী গুলোকে চালাচ্ছে, বনগাতে মতুয়া গুলোকে চালাচ্ছে। এমন করে শিক্ষক যারা জাতির মেরুদণ্ড সিনে করে, যারা সমাজে যুবকদের মেরুদণ্ড সিনে করে, শিক্ষক পরের ভবিষ্যৎ তৈরি করে, সেই শিক্ষক গুলোকে নিয়ে 9 বছর ধরে যারা খেলেছে, তারা আপনাদের খেলতে পারে না। একটা শেষ কথা, যদি একবার কেউ মিথ্যা বলে তার উপরে বিশ্বাস করা যায়? 15% সংরক্ষণ হয়েছে, ওয়াকাফ সম্পত্তি মমতা ফিরিয়ে দিয়েছে, অচল ওয়াকাফ সম্পত্তির জায়গায় জোর করে পার্টি অফিস মমতা করেছে। রেকর্ডিং হচ্ছে, বিজেপির পার্টি অফিস জোর করে মমতা করিয়ে দিয়েছে ওয়াকাফ সম্পত্তির উপরে, শুনছেন? তারপরে মণিপুরে কংগ্রেস জিতেছিল, বিজেপি হেরে গিয়েছিল। এই মমতা চিনতে পারছেন না? এখন যিনি হুইল চেয়ারে, চিনতে পারছেন? এই মমতা সেখানে বিজেপিকে সাপোর্ট করে মণিপুরে সরকার করেছে, কংগ্রেসকে হারিয়ে দিল। তাহলে কালকে এখানে বিজেপিকে সাপোর্ট করবেন মমতার কি গ্যারান্টি দেবেন? বলুন আমাকে, কি গ্যারান্টি দেবেন? উত্তরপ্রদেশে হলো, বিহারে হলো, জানেন না? নীতিশ জিতার পর বিজেপির সঙ্গে মিশে গেল, তাহলে মমতা যদি মিশে যায় কি হবে? বা এরকম অল্প সময় আমার ঠিক করতে হয়। ভেতরে অনেক ক্ষোভ, ভেতরে অনেক দুঃখ। শোনেন, লোক এমএলএর কাছে যাই না, এমএলএ কে দেখতে পাই না, লোক প্রধানের কাছে যাই না, প্রধান গেলেই বলে কাটমানি লাগবে। লোক আমাদের কাছে যায়, হিন্দু যায়, দলিত যায়, আদিবাসী যায়, মতুয়া যায়, সাঁওতাল যায়, মুসলমান যায়, আমার আবু বকরের ভক্ত মুরিদরা যায়, সবাই যে দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, ঘর উজাড় হয়ে যাচ্ছে বলে, এই কষ্ট দেখে আব্বাস সিদ্দিকী মরিয়া হয়ে নেমেছি, জানের মায়া করিনি। বাংলার গরিবদেরকে বাঁচাতে চায়, বাংলার কৃষকদের বাঁচাতে চায়, পিছিয়ে পড়া আদিবাসীকে বাঁচাতে চায়, পিছিয়ে পড়া দলিতকে বাঁচাতে চায়, গরিব ব্রাহ্মণকে বাঁচাতে চায়, গরিব হিন্দুকে বাঁচাতে চায়, মতুয়াদের নিঃশর্তে নাগরিকত্ব চায়। এজন্য বাংলায় নেমেছি। প্রত্যেক বাড়িতে কমসে কম একটা করে যেন কর্মসংস্থান থাকে, ওই বাড়ির চাল এসে কিনে নিয়ে যাবে, এর জন্য আমি নেমেছি। এই নামাটাকে আপনারা অপরাধের নজরে দেখেছিলেন, অপরাধের নজরে দেখেছিলেন। আজকে এই বয়সের কি দরকার আছে সব করা? এ তো এখন পড়াশোনা করবে, এ তো এখন আর কি বলে বন্ধুদের সঙ্গে ঘুরবে, এটাই তো জিন্দেগির। কিন্তু প্রতিদিন 2-2.5টা পর্যন্ত যাচ্ছে, দিনকে দিন কাজ হয়ে যাচ্ছে, চোখগুলো ঢুকে যাচ্ছে। কিসের অভাবের রয়েছে? এটা মুক্তারের খানদান, এর পায়ে তো কোটি কোটি লোক হাত দিয়ে সালাম করে। কেন এসেছে? ভাঙড়ের মানুষকে বাঁচাবে বলে এসেছে। অতএব ভাঙড়ের মানুষের কাছে একটা শেষ আশা, বাংলার সন্তান হিসাবে, বাংলার নাগরিক হিসাবে 2021-এ খাম চিহ্নে ভোট দিয়ে নিজ নিজ ভবিষ্যৎকে আলো করার জন্য নওশাদকে জিতাতে হবে, রাজি আছে। আর কথা বাড়াবো না, সময় শেষ। ভালো থাকুন।
সুখে থাকুন। সবাই হাতটা উপরে করে তুলুন। আমি যা স্লোগান দেবো আমার সাথে দেন। আজকে বলছে খেলা হবে। এই চোরেরা কি খেলবি আর? হ্যাঁ, কত মানুষের জিন্দেগি নিয়ে খেলেছিস, কত মানুষকে ধোঁকা দিয়েছিস, এখনো হয়নি, বলছে খেলা হবে। আপনারা কি বলছেন? রাজনীতি খেলা? দেশ সেবাটা হলো খেলা? মানুষ সেবা হলো খেলা? রাজনীতির নাম তো দেশ সেবা, রাষ্ট্র সেবা, ঠিক না দেবী? রাজনীতির স্লোগান দিচ্ছে খেলা হবে। আপনারা কি বলবেন? খেলা নয় চাকরি চাই, খেলা নয় শিক্ষা চাই, খেলা নয় অধিকার চাই, খেলা নয় সেনাদের মর্যাদা চাই, খেলা নয় প্রশাসনের ইউনিফর্মে বুলেট প্রুফ জ্যাকেট চাই, খেলা নয় প্রশাসনের স্বাধীনতা চাই, খেলা নয় মা বোনেদের ইজ্জত বাঁচাতে চাই, খেলা নয় কামদুনি বোনের অধিক ইনসাফ চাই, খেলা নয় কৃষকদের অধিকার চাই, খেলা নয় ভাঙড়ে হসপিটাল চাই, খেলা নয় সংবিধান বাঁচাতে চাই। তাই তো নাকি? আপনারা আমার সাথে শেষ স্লোগান, আমরা ভারতীয়, নাগরিক গর্ব করে বলো, আমরা ভারতীয়, আমরা গর্বিত, অধিকার চাই, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। 5 টাকা প্লেটে দিন ভাত খাওয়াচ্ছে। কে একজন বললো কালকেই কাটমানি হবে, তারপর তিনি নাকি ডিম হাফ হয়ে গেছে। মানে ওখানেও চুরি হচ্ছে, ওখানেও চুরি হচ্ছে। কথা বুঝতেন না? বলেন না? সংযুক্ত মোর্চা জিন্দাবাদ বলুন, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতীয় জিন্দাবাদ। আমি ভারতীয়দের জন্য লড়তে নেমেছি, বাংলা পশ্চিম বাংলার নাগরিকের জন্য লড়তে নেমেছি। এই লড়াইটা হলো পুণ্যের কাজ। ভাইজানের হাত ছাড়বেন না তো? ঠিক বলছেন তো? আস্তে আস্তে ফিরে যান ঘরে। আমি শফিকুল ভাই কোথায় গেল? মৃত্যু শিকারী শফিকুল ভাই, একটা ছেলের যদি কোনো সমস্যা হয় পুরো খাবার দিয়ে গেলাম, সমস্ত ছেলে জড়ো করে থানা রোড ঘেরাও করবে। আব্দুল মালিক ভাই কাশীপুরের কুটে গেল, কুতুব কই, রাইনুর কই, একটা কোন ছেলের কিছু হলে পুরো অবরোধ করবে। निर्वाचन कमिश्नर साहब के साथ हम आपसे बात करेंगे। यहाँ का बंगाल का जो राजनीतिक गुंडागिरी हो रहा है उसको समझना चाहिए, क्योंकि साहब को मालूम नहीं, साहब को कुछ गलत इंफॉर्मेशन दिया जा रहा है तो खुद आके साहब को समझा देंगे। बेशक वो हिंदुस्तानी है, हिंदुस्तानी कभी गुंडे के साथ नहीं रहते, हिंदुस्तानी हिंदुस्तानी के साथ रहते हैं। तो ठीक है, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাইক গলা বড্ড ভয় আছে, ধরছে তোর মাইক কিছু হলে আমি আজ চিন্তা করবি না। এখানে অনেক দুঃখ পায়, এখানে অনেক কষ্ট পায়। তাই আপনাদের সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই সকল মিডিয়া বন্ধুরা এসেছেন, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। বিশেষ করে আমার দিদিরাও আছেন, বোনেরাও আছেন, মিডিয়া জগতের মানুষ, তেনাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। প্রত্যেকটা যুবক কর্মী, প্রত্যেকটা যুবক আইএসএফ এর সৈনিক, প্রত্যেকটা যুবক বাংলার গর্ব। অতএব আমার বোনেরা কখনো বেউজ্জতি হবে এটা আমরা মেনে নেবো না, ঠিক না ভাই? এই প্রত্যেকে বোনেদের ঘরে খেয়াল রেখে নিরাপত্তা দিয়ে আস্তে আস্তে বাহির করবেন। আর আপনারা প্রথম আস্তে আস্তে চলে যান। আপনারা চলে গেলে আমি যাব। আরে এতদিন জঙ্গলে সব নেকড়ে একেবারে শিয়াল ছিল, আজ ছিল, কোন শের আসেনি বলে তাই হরি হরি করেছে। যখন শের এসে গেছে আর কোন চিন্তা নেই, আর কোন দলের ভয় নেই। অতএব আপনারা আস্তে আস্তে যান, আমাদের কোনো চিন্তা করবেন না। রাত 10:30টা জয়পুর জঙ্গল, বাঁকুড়া জঙ্গল, সব জঙ্গল ঘুরে 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 বেড়াই আমি। গত পরশু দিন রাত 10:30টায় জঙ্গলে একা ঘুরে ঘুরে বেড়াচ্ছি।
যাচ্ছি, কেন জানি শেরের কোন পাহারাদার লাগে না, ও জঙ্গলে যেখানেই যাবে সেখানেই রাজত্ব করে নেবে। আপনি আগিয়ে চলুন, আগিয়ে চলুন। ধৈর্য ধরে আছি, নিয়ে চুপ করে আছি, অনেক কারণ। সেই কারণ হলো যারা পুজো ছিল তারা ফিরে এসেছে না, আসলে অনেক ফিরে এসেছে।